जय जय श्री রাধে। গতদিন আমরা শ্যামানন্দ প্রভুর উপাধি প্রাপ্তি শেষ করতে পারলাম না। জীব গোস্বামীপাদ শ্যামানন্দ নামটি দিলেন, দিয়ে তারপরে যে উনি বক্তব্য রাখছিলেন তখন মোবাইলটি বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি আজকে ঠিক তারপর থেকে শুরু করার প্রয়াস করছি। একটু ইন্ট্রোডাকশন আমি দিই আগের দিনের। আগে আমরা দেখেছি জীব গোস্বামীপাদের কাছে শ্যামানন্দ তখন দুঃখী কৃষ্ণদাস অধ্যয়ন করতেন। জীব গোস্বামীপাদ শ্যামানন্দকে বললেন যে তুমি কুঞ্জে বসে পড়াশুনো করো, দু এক টহল বাইরে কাজ সেরে এখানে অধ্যয়ন করো। তো শ্যামানন্দ খুব ব্যুৎপত্তি লাভ করলো, ব্যাকরণ, ভক্তি রসমুদ্র সিন্ধু, উজ্জ্বল নীলমণি, লীলারস কুণ্ঠ সমস্ত উনি আস্বাদন করলেন। করার পরে জীব গোস্বামীপাদ দেখেছি আমি, আপনারাও শুনেছেন, যে অতি প্রীত হয়ে গেলে ওনার অনেক কিছু দেন। যেমন নরোত্তমকে বললেন তুমি ঠাকুর মহাশয়, যেমন শ্রীনিবাসকে বললেন তুমি আচার্য, তেমনি শ্যামানন্দকে উনি কী করলেন, হৃদয় চৈতন্য দাস ওনার গুরু ওনাকে কৃষ্ণ মন্ত্র প্রথমত কান ধরে, প্রথমে মস্তক ধরে উনি হরিনাম মন্ত্র দিয়েছিলেন, বললেন 100 বার জপ। তারপরে উনি ওনাকে কৃষ্ণ মন্ত্র দিয়েছিলেন হৃদয় চৈতন্য। এই জীব গোস্বামীপাদ প্রীত হয়ে ওই শ্যামানন্দের ব্যুৎপত্তি দেখে শ্যামানন্দকে উনি কামবীজ, কামগায়ত্রী, রাধা মন্ত্র এবং অষ্টসখীর যে ভাবনা এগুলি দিলেন। দিয়ে একটি মহামূল্যবান কথা বললেন, যেটা আমাদের সকলেরই আস্বাদ্য বস্তু, সকলের। বললেন যে দেখো, আমাদের কর্তব্য কি? হৃদয় চৈতন্য তোমার গুরু, অবশ্য তোমার গুরু, কিন্তু আমি যে তোমাকে দিলাম এই যে রাধা মন্ত্র, এই যে কামবীজ, এই যে লীলা স্মরণের সমস্ত জিনিস দিলাম, তারই কৃপাতে এইগুলো আমি তোমাকে দিলাম। এটি স্মরণ রাখবে, এটা মনে রাখতে আমাদের সকলের, যে আমার গুরু, হয়তো আমি কোনো গুরু করেছি, সেই গুরু আর আমি পাচ্ছি না, সে প্রাপ্তি হয়ে গেছে বা আমি তাকে পাচ্ছি না, অথচ ভজনের ক্ষুধা আমার ভজনের ক্ষুধা। উনি আমাকে কোনো ভজনের একটি সিঁড়িতে বসিয়েছিলেন, তারপরে প্রাপ্তি হয়ে গেলেন। ওনার ইচ্ছে ছিল হয়তো দেবেন, কিন্তু প্রাপ্তি হয়ে গেলেন। বা আমার তখন সেই হৃদয় রসপাত্রটি সেরকম ছিল না, উনি দিতে পারছিলেন না। তখন অন্য গুরু, অন্য যদি কেউ দেন, সেটা আমাদের নিতে কোনো বাধা নেই, অপরাধ হয় না, বলছেন উনি, তাতে অপরাধ হয় না। তা এই কথাটা স্মরণ রাখতে হবে, যে আমার গুরু নাই, যা দিয়ে গেছে আমি ওই ভজন করছি তা না। যদি আমার মনে ভজনের ক্ষুধা থাকে, ভজনের পিপাসা থাকে, আমার অন্তর শুদ্ধি হয়ে থাকে, আমার হৃদয়ের রসপাত্র যদি চায়, আরও রসাস্বাদন করতে চায়, ভজন মার্গে আরও একটু উন্নত হতে চায়, তখন কারো কাছে যদি পাওয়া যায়, তা দোষণীয় নয়। এটি মনে রাখতে হবে। অন্তর ক্ষুধা যদি হয়, সেই ক্ষুধা নিবৃত্তি করার জন্যে আমরা চাইতেই পারি কারো কাছে। যখন উদরে ক্ষুধা থাকে, তখন আমাদের কি হয়, যার কাছে পাই তার কাছ থেকে নিয়ে উদর পূরণ করি। কিন্তু ভজন মার্গে চিত্তের ক্ষুধা যখন হবে, যার তার কাছে হলে হবে না। আমি যতটুকু গিয়েছি, তারপর থেকে যাবার যে সিঁড়ি সোপান, সেইটি যে দেবে, আমার সাধ্য বস্তু যাওয়ার জন্যে
একটি অবলম্বন দরকার, সাধন। সেই সাধনটা সাধ্য বস্তু যেতে গেলে যেন এটি মই, উঁচু মই, অনেক উঁচু মই, সেই মইয়ের কয়েকটি সিঁড়ি দিয়ে উনি প্রাপ্ত হয়েছেন। তাহলে সেই মইয়ের আরও সিঁড়ি নিতে হবে, এক জনমে হবে না। জনম জনম সাধন করতে করতে সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সাধ্য বস্তুর কাছে যাব। সাধ্যের কাছে পরম নৈকট্য আস্বাদন করতে পারবো যখন সাধ্য বস্তুকে ভয় পেলে চলবে না। সাধ্য বস্তুকে আস্বাদন করতে হবে নিজের। আমরা ওখান থেকেই এসেছি, ওনারই স্বরূপ। ওনার কাছে যেতে গেলে ওনাকে ভয় পেলে চলবে না, ওনাকে নৈকট্য আস্বাদন করতে হবে, ধীরে ধীরে অনুগমন করতে হবে, জনম জনম অনুগমন করে সেখানে যেতে হবে। তো এই যে নৈকট্য আস্বাদন, এই যে প্রেম রস আস্বাদন, ভজনের কত গুরুত্বপূর্ণ বস্তু, এইটি শ্যামানন্দের এতে পাবেন। কত গুরুত্বপূর্ণ বস্তু, যে কিভাবে নৈকট্য আস্বাদন করা যায়, কিভাবে রাধারানী, কিভাবে গোবিন্দকে টেনে আনা যায় নিজের কাছে। জয়দেব কী করছেন? বেড়া দিচ্ছেন, গোবিন্দ নিচ থেকে দড়ি দিচ্ছেন। হ্যাঁ, সনাতন ভজন করছেন, গোবিন্দ এসে বলছে রুটি দি। এই যে নৈকট্য আস্বাদন, এই যে আত্মিক সম্পর্ক, এইটি তৈরি করতে গেলে ওই লীলা স্মরণ করতে হবে। ওই বললেন জয় চৈতন্য তোমার গুরু অবশ্য, আমি যে দিলাম তাহারই কৃপা হতে জানবি। তাই জীব গোস্বামী পাদ বললেন, আমি যে তোমাকে কামবীজ কাম গায়ত্রী দিলাম, আমি যে তোমাকে রাধা মন্ত্র দিলাম, আমি যে তোমাকে লীলা স্মরণের মন্ত্রগুলি দিলাম, সাধনের সমস্ত সিদ্ধ অঙ্গের প্রণালীগুলো বললাম, এগুলো তোমার গুরুর কৃপা হতেই হলো। এই অন্তরের ক্ষুধা জাগিত হলে তখন এগুলো আসে, কোনো কোনো মহৎ এসে তোমার ক্ষুধাকে নিবৃত্ত করবে। যেহেতু কৃষ্ণের সঙ্গে তোমার যদি নৈকট্য, রাধারানীর সঙ্গে যদি নৈকট্য আস্বাদন হয়ে থাকে, তাহলে এগুলো হবে। তারপর যখন শ্যামানন্দ জীব গোস্বামীর নাম দিয়ে নরোত্তমকে হ্যান্ডওভার করলেন, তখনই মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। তখন একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। কি বললেন? ব্যবহারে রহি সব বৈরাগ্য সাধিবে, তৈল ত্যাগ হবিষ্যান্ন সদা আচরিবে। দেখুন, তৈল ত্যাগ, তেল বাদ দেবে, হবিষ্যান্ন সদা, হবিষ্যান্ন কাঁচকলা, পেঁপে, অন্ন দিয়ে, সন্দক লবণ দিয়ে, এমনি লবণ না, সন্দক লবণ দিয়ে সেবা করো। আমরা সেখানে একটু এখন ঘি একটু দিয়ে নিই, সন্দক লবণ, ঘি, আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে অন্নটা সেবা করি। এটা উনি 12 মাসের কথা বলেছেন, আমরা নিয়ম সেবাটা পালন করি 1 মাস। সুতরাং ব্যবহারে রহি সব বৈরাগ্য সাধিবে, সমস্ত বৈরাগ্য সাধবে। শুধু সেবার কথা না, সমস্ত বৈরাগ্য, অন্তরের ভোগ বাসনা, কম্বলে শোবে, তাহলে ভোগ বাসনা যাবে, সমস্ত বৈরাগ্য সাধন করতে হবে। আর তৈল ত্যাগ হবিষ্যান্ন সদা আচরিবে। আর কি বললেন? প্রথমেই গৌরাঙ্গের সেবা আচরিবা। খুব মারাত্মক কথা, একটি লাইন অসংখ্য তার ব্যাখ্যা। প্রথমেই গৌরাঙ্গের সেবা আচরিবা, অর্থাৎ প্রথমে সাধন অঙ্গ। গৌরাঙ্গ মানে আমার সাধ্য বস্তু। কোথায়? সাধন অঙ্গী, অর্থাৎ নবদ্বীপ। নবদ্বীপ ধামে আমি যখন প্রথম ভজন শুরু করি, গুরু যখন আমায় প্রথম ভজন দেন, প্রথমেই বলেন তুমি নিত্যানন্দকে আশ্রয় করে গৌরাঙ্গের চরণে যাবে। নিত্যানন্দ আমার আশ্রয় বস্তু, গৌরাঙ্গ আমার সাধ্য বস্তু। কোথায়? নবদ্বীপে আমার সাধন অঙ্গী। এই সাধন অঙ্গ প্রথমে যাজন করতে হবে। নিত্যানন্দের চরণ আশ্রয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যাব, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে আমি সিদ্ধ দেহে বৃন্দাবনে প্রবেশ করব। পরে আসছি। তাহলে এখানে বললেন প্রথমেই গৌরাঙ্গের সেবা আচরিবা, প্রথমে গৌরাঙ্গ সেবা করতে হবে, তারপর রাধা কৃষ্ণ সেবা যে করিবা।
তারপরে রাধাকৃষ্ণ সেবা কীভাবে করবো আমি? মহাপ্রভুর চরণ সেবা করতে করতে তখন আমার পুরুষ দেহ, মনে রাখতে হবে সাধন অঙ্গ হচ্ছে আমার পুরুষ দেহ, পুরুষ দেহে আমি সাধন অঙ্গ করছি। এই পুরুষ দেহে রূপ, সনাতন, গোপাল ভট্ট, যা বলো, রঘুনাথ, কৃষ্ণদাস কবিরাজ, এই 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 নাম যখন করছি তখন তারা সাধন অঙ্গে ভজন করছেন, অর্থাৎ নবদ্বীপ সাধন অঙ্গ, পুরুষ দেহে ভজন। আমার সাধ্যবস্তু গৌরাঙ্গ নিত্যানন্দ আমার চরণ আশ্রয় করেছি, গুরু কৃপায় আমি গৌরাঙ্গ সেবা করছি, এই সাধন অঙ্গ। গৌরাঙ্গ সেবা করার পরেই উনি বলছেন রাধাকৃষ্ণ সেবা যে করিবা। তা রাধাকৃষ্ণ সেবা করতে গেলে বৃন্দাবনে আসতে হবে। নবদ্বীপ বিনা বৃন্দাবনে প্রবেশ করা যায় না। নবদ্বীপ হলো, এবার বৃন্দাবনে প্রবেশ করবো। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে তোমার আর ওই রূপ সনাতন এই দেহ নয়, রূপ গোস্বামী, রূপমঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, গুণমঞ্জুরি, এই মঞ্জুরি অর্থাৎ সিদ্ধ দেহ। আমাদের সিদ্ধ দেহ কতটা হয়েছে বা হবে সেটা আলাদা কথা, স্মরণ সিদ্ধ দেহ করতে হবে, নারী দেহ। আমাদের তখন পুরুষ দেহ নাই। বৃন্দাবনে একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ, আর সব নারী। বৃন্দাবনে সখী যত আছে সব গোবিন্দের কায়বুহরূপ, গোবিন্দেরই কায়বুহরূপ, সবই গোবিন্দের অংশ। যত গোপী আছে বৃন্দাবনে সেই সময়, যত পতি আছে তারা কেউই ওই গোপীকে স্পর্শ করতে পারেনি, যোগমায়ার কারণে কেউ স্পর্শ করেনি, সবাই গোবিন্দের সেবার জন্যই এসেছিল। যত উনি বিলাস করেছেন, রাধারানী তার নিজের সম্পত্তি পরে ঘরে রেখেছেন, রেখে লীলা এই যে তার এই যে পরকীয়া রস আস্বাদন করেছেন, নিজের জিনিস, গোপীরাও তার নিজেরই জিনিস পরকীয়া রস আস্বাদন করেছেন, মধুর আস্বাদন। তা এইখানে যেটা উনি বললেন, আজ এই ব্যাখ্যা নয়, আজ শুধু বলছি যে তোমার গৌরাঙ্গের সেবা করবে, করে রাধাকৃষ্ণের সেবা করবে, এটা বললেন উনি, রাধাকৃষ্ণের সেবা করবে। তারপর কি বললেন? যেন কৃষ্ণ সেবা তেন বৈষ্ণব সেবা, এক রূপ করিয়া করিবা সমাধান। কত মধুর কথা! তুমি যেভাবে কৃষ্ণ সেবা করছো, বৈষ্ণব সেবা সেইভাবে করবে, বিপরীত চিন্তা করলে হবে না। একটা বৈষ্ণবকে তুমি যখন সেবা করতে দিয়েছো, মনে করতে হবে গোবিন্দকে সেবা করতে দিয়েছো। এটা কত সুন্দর কথা বললেন, যেন কৃষ্ণ সেবা তেন বৈষ্ণব সেবা, এক রূপ করিয়া করিবা সমাধান, একভাবে তুমি তাকে সমাধান করবে। এটা মহৎ কথা। কেউ এলো বৈষ্ণব, কোনো রকম হেলাফেলা করে দিলাম, যাও বাবা, তা নয়। বৈষ্ণবকে আসন দিন, জল দিন, হ্যাঁ, সেবা যা আছে আপনার ঘরে তাই দেবেন, চব্যচস্য লেজে বইয়ের দরকার নেই, যা আছে তাই দিলেন, দিয়ে প্রণাম করুন, মাটিতে সেবা করুন, আপনি সেবা করুন। যেন কৃষ্ণ সেবা তেন বৈষ্ণব সেবা, এক রূপ করিয়া করিবা সমাধান, এক রূপ সমাধান করতে হবে। কত মধুর কথা! সেদিকে বলতে গিয়ে বন্ধ হয়ে গেল মোবাইল, ভাব নষ্ট হয়ে যায়, পরে সেরকম ভাব আর থাকে না। তারপরে সংকীর্তন মহোৎসব যাত্রাদি করণ, সাবধানে করবে মোর আজ্ঞার পালন। সংকীর্তন এটা মহৎ জিনিস, সংকীর্তন করতে হবে। যত করিবে সংকীর্তন, চিত্ত হইবে শোধন। হরিনাম মহামন্ত্র যত করিবে আস্বাদন, চিত্ত তত হইবে শোধন। হরিদাস 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ উপাংশু, 1 লক্ষ আস্তে আস্তে শুনতেন, 1 লক্ষ জোরে করতেন, বৃক্ষ লতা পাতা সমস্ত কিছু পশুপক্ষীর জন্য। যত তুমি হরিনাম করবে, যত হরিনাম হৃদয়ের মধ্যে হইবে রমণ, তত হইবে চিত্তের শোধন। মহাপ্রভু কি বলে গেলেন? কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহাতে বিধি নিষেধ নাহি আর। কোনো বিধির নিষেধ তিনি রাখলেন না, সবসময় নাম করতে পারো, কোনো বিধি নিষেধ নাই। শুদ্ধ বস্ত্র, অমুক তমুক কিচ্ছু নাই, কোনো বিধি নিষেধ রাখলেনই না উনি। মহাপ্রভু নিজে বাহ্য ক্রিয়া যখন করছেন, তাও জীবকে আচরণ করে উনি দেখিয়ে দিয়েছেন।
বাহ্যক্রিয়া করতে গেছেন মহাপ্রভু, জীবটি ধরে বাহ্যক্রিয়া করছেন। গোপাল ওনার সেবক বলছেন, যখন উনি বাহ্যক্রিয়া সম্পন্ন করে গোপাল জল টল দিয়েছেন, আসছেন, বলছেন প্রভু আপনি বাহ্যক্রিয়া করার সময় জীবটি ধরে রইলেন কেন? যদি ওই সময় আপনার প্রাণটা বেরিয়ে যায়। দেখুন, মহাপ্রভু বলতে বাধ্য হলেন, গোপাল তুই আমার গুরু, আজ থেকে তোর নাম গোপাল গুরু। অর্থাৎ কোনো বিধিনিষেধ নেই, সবসময় তোমার জীব চলতে পারে, দণ্ড নাচতে পারে, সবসময় জীব নাচতে পারে। জয়জলে করতে গেলে তুমি চলো ঠোঁট নাড়বে, কিন্তু মহাপ্রভু দেখালেন জীবটি হরে কৃষ্ণ 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 হরে হরে, জীবটা ধরে থাকলে আর হবে না। তুমি জীবটা ধরে রাখলে আর হরে কৃষ্ণ তোমার ঠোঁট নড়বে না, আওয়াজই হবে না। ওই জন্য মহাপ্রভু জীবটা ধরে রেখেছেন। তো এই জীবটা ছাড়লে কি হবে? তুণ্ড নৃত্য করতে থাকবি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তুণ্ড নৃত্য করবি, যত তুণ্ড নৃত্য করবি, ঠোঁট নৃত্য করবে, জীব নৃত্য করবে, চিত্তের শোধন হতে আরম্ভ করবে। তো মহাপ্রভু দেখিয়ে গেলেন এ কোনো তার নেই, বিধিনিষেধ নাই। তো আজকে আমার এখানে নয়, আমি শুধু একটুখানি টাচ দিলাম যে কত মধুর কথা, 4টে লাইনে এই জীব গোস্বামী বলে দিলেন। ব্যবহার রহি সব বৈরাগ্য সাধিবে, ব্যবহারে রহি সব বৈরাগ্য সাধিবে, তেল ত্যাগ হবিষ্যান্ন সদা আচরিবে, প্রথমেই গৌরাঙ্গের সেবা আচরিবা, তারপর রাধাকৃষ্ণ সেবা যে করিবা, যেন কৃষ্ণ সেবা তেন বৈষ্ণব সেবা, একরূপ করিবা সমাধান, সংকীর্তন মহোৎসব যাত্রাদিকরণ, সাবধানে করিবে মোর আজ্ঞার পালন। তো এইভাবে শ্যামানন্দের নাম দিলেন। তো এই পর্যন্ত আমি প্রেমবিলাস গ্রন্থে পেলাম। তারপরে এই শ্যামানন্দ প্রকাশ শ্যামসুন্দর মন্দির থেকে যে গ্রন্থ ওরা বার করে, তাতে আমি দেখেছি বা আমি অনেক মহতের কাছেও শুনেছি যে যখন রাধারানী ললিতা সখী তাকে যখন রাধা মন্ত্র ছাড়া হবে না, তো রাধা মন্ত্র দিয়ে রাধাকুণ্ডে স্নান করিয়ে সিদ্ধ দেহ এনে নুপুরটি মানে তিলকের মধ্যে, আগে যে হরিমন্দির তিলকটা ছিল সেটি চলে গেল। যেই না উনি নুপুর তিলকটি মাঝখানে নুপুরটি ছুঁয়ে দিল বিন্দু, তখনই ওই আগের হরিমন্দির তিলকটি চলে গেল। চলে যাবার পর ওনারা তো নুপুর নিয়ে চলে গেলেন। এইবারে শ্যামানন্দের নাম প্রচার হতে লাগলো। জীবগোস্বামী পাদ তো যখন ওনার কাছ থেকে নুপুরটা দেখলেন আশ্চর্য হয়ে গেলেন, আগে তো বলেছি। তো ওই শ্যামানন্দী ওরা বলছেন যে ওনার প্রচুর নাম হলো। নাম হয়ে যাওয়ার পরে বাংলা থেকে অনেক বৈষ্ণব বৃন্দাবনে বেড়াতে আসে। তার আগে হৃদয় চৈতন্যকে বলল যে তোমার প্রিয় শিষ্য তোমার প্রিয় শিষ্য দুঃখী কৃষ্ণদাস এখন শ্যামানন্দ হয়েছে, এবং তোমার দেওয়া যে তিলক হরিমন্দির জাত তিলক সেটি পরিবর্তন করে সেখানে নুপুর তিলক পড়েছে। এই জন্য অসন্তুষ্ট হয়ে গেল। গুরু বিদ্রোহ, গুরু কিংবা গুরু তো মানে রেগে গেলেন, সমস্ত অসুবিধা হয়ে যায়। গুরু খুব রুষ্ট হয়ে গেলেন। গুরু এলেন বৃন্দাবন, ধীরসমীর থাকতো তখন। ধীরসমীর এই শ্যামসুন্দর মন্দিরের থেকে বেশি দূর নয়, ধীরসমীর থাকতেন। তখন তো জঙ্গল, এখন সে নয় মন্দির এখানে ওখানে, সব তো জঙ্গল। তো ওইখানে আমাদের সপ্ত দেবালয় ছিল, পরে শ্যামসুন্দর মন্দিরও ছিল ওই রকম। ওইখানে ধীরসমীরে এই চৈতন্য সমস্ত মহন্তদের ডেকে মিটিং করলেন। মিটিংয়ে বললেন যে শ্যামানন্দ, তুমি যে তিলকটি করেছ, এই তিলকটি কেন তুমি করলে? কৃষ্ণদাস বললেন, উনি বললেন গুরুকে পরিত্যাগ করে তুমি এটা করেছো। তা উনি বললেন না, আমি গুরুর কৃপাতেই এটা করেছি, আমি তো জানতে পারলাম না, আমি তোমায় কী করে করলাম? বলে হ্যাঁ, আমি আপনার কৃপাতেই এটা করেছি। গোস্বামী বলেছে চৈতন্য তোমার গুরু অবশ্য এসব পেয়েছে তুমি তার কৃপা হতেই।
তো তখন তিনি জল এনে তিলকটি মুছে দিলেন। যেই মাত্র মুছলেন আরো চকচক করে ওই তিলকটি হলো। তখন হৃদয় চৈতন্য বুঝতে পারলেন, বুঝতে পেরে উনি আলিঙ্গন করলেন এবং গুরু তো আর কিছু করতে পারে না, ওনাকে আলিঙ্গন করলেন। তো এই কথাটা আমরা ওখানে পাই। আমি আরও মহৎদের কাছে শুনেছি, হৃদয় চৈতন্য শ্যামানন্দ এত তার গুরু প্রীতি ছিল, যখন উনি কালনায় ছিলেন গঙ্গা থেকে জল নিয়ে আসতেন। উনি প্রথম জল আনার দায়িত্ব দিয়েছিলেন। জল আনতে আনতে মাথায় ঘা হয়ে গিয়েছিল, তাও উনি কিছু বলেননি গুরুকে, মাথায় কাপড় দিয়ে ওই ঘা অবস্থায় জল আনতেন। হৃদয় চৈতন্য যখন একদিন দেখলেন, দেখে উনি তো সিদ্ধ পুরুষ ছিলেন, ওটাকে উনি হাত দিয়ে ঠিক করে দেন। তো হৃদয় চৈতন্য গরিদাস পণ্ডিতের শিষ্য, যিনি অখণ্ড সেবা করত। আগের দিন বলেছি, আমরা চিত্তপাঠ দিয়ে বলি প্রভু সেবা করুন, বলি তো, মন্ত্র দিয়ে সেবা করুন, মন্ত্রটা দিয়ে সেবা করুন। উনি তা করতেন না, ওই দুজনকে বসাতো, হৃদয় গুরু বসতো, এসে নিবেদন করতো। চিন্তা করুন কীরকম। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য। এও আমি মহাতায় শুনেছি, যখন এই তিলকের যে এটা দেখে উনি তো খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন ওনাকে বেত্রাঘাত করেছিলেন। সেই বেত্রাঘাত মহাপ্রভু একদিন দর্শন দিলেন, স্বপ্নে দেখছেন বেত্রাঘাতে মহাপ্রভু লাল হয়ে গেছে বস্ত্র হয়ে, উত্তরীয়। এইরকমভাবে এই হৃদয় চৈতন্যর মহৎ ব্যক্তি। তো যাই হোক, হৃদয় চৈতন্য উনি বুঝতে পারলেন শ্যামানন্দের কতখানি সে কৃপাপ্রাপ্ত। তো এইভাবে শ্যামানন্দ প্রভুর জীবনী আমি এটা বলছি না, শুধু শ্যামানন্দ প্রভুর কৃষ্ণদাস থেকে শ্যামানন্দ নামটি যে হলো, এটাই আমার উদ্দেশ্য। আর আগে নরোত্তম থেকে কী করে ঠাকুরমশাই হলো, আর জীবগোস্বামী আর শ্রীনিবাস থেকে কী করে আচার্য হলো, এই তিনটি পর্ব আমি আজকে এখানে করলাম। আচ্ছা, এবারে আমি আপনাদের জন্যে, আমার নিজের মনের জন্য দু একটি গান আমি করি, ভালো লাগে না, মোবাইল বন্ধ হয়ে যায় বারবার। হে রাধা রানী, তব চরণ সিন্ধুর অক্ষয় সাগরে, তব চরণ সিন্ধুর অক্ষয় সাগরে, চলিছে দে আছে যত প্রাণ ধরা মাঝে, তব চরণ সিন্ধুর অক্ষয় সরোবরে, চলিছে দে আছে যত প্রাণ ধরা মাঝে, জীবনাবধি করিছে ভজন মিলিতে সাগরে, বলি কৃপা করে চরণ দুটে নিও না সরায়ে। হে রাধা রানী, আমার হৃদয় মন্দিরে পুষ্প আসনে চরণ দুটি রাখিও কৃপা করে, মোর হৃদয় মন্দিরে পুষ্প আসনে চরণ দুটি রাখিও কৃপা করে, ভজন সময়ে স্মরণে মননে হেরিব আমি চরণ দুটি হৃদয় মাঝে, আমার ভজন সময়ে স্মরণে মননে হেরিব আমি তোমার চরণ দুটি হৃদয় মাঝে।
ভজন পথে চলিতে চলিতে কভু যদি মন করে বিপথে গমন, ভজন পথে চলিতে চলিতে কভু যদি মন করে বিপথে গমন, কৃপা করে করিও তারে নিবারণ। ভজন পথে চলিতে চলিতে কভু যদি মন করে বিপথে গমন, কৃপা করে করিও তারে নিবারণ। গুরু কৃপা শিরে ধরে অনুক্ষণ, গুরুর কৃপা শিরে ধরে অনুক্ষণ, ভজন পথে করি যেন অনুগমন। হে রাধারানী নয়নের বাড়ি যদি নাহি বহে, প্রেম ধন সুধা আস্বাদিব কেমনি। নয়নের বাড়ি যদি নাহি বহে, প্রেম রস সুধা আস্বাদিব কেমনে। হৃদয়ের মাঝে নাহি বাজে নূপুর ধ্বনি, কেমনে আস্বাদিব আমি বেণুধ্বনি। হৃদয় মাঝে নাহি বহে, হৃদয়ের মাঝে নাহি বাজে নূপুর ধ্বনি। কর্ণ মাঝে কেমনে শুনিব বেণুর ধ্বনি। নয়ন মাঝে নাহি ভাসে যুগল মূরতি, কেমনে হইবে মোর ভজনের দিশাগতি। জগৎপতি মোর পিতা কৃষ্ণ তুমি, জগৎপতি মোর পিতা কৃষ্ণ তুমি। জগৎ জননী মোর মাতা তুমি রাধারানী। দাস মনোহরের এই মিনতি, দাস মনোহরের এই মিনতি। জনম জনম থাকে যেন মোর এই মতি। নয়নের বাড়ি যদি নাহি বহে, প্রেম রস সুধা আস্বাদিব কেমনে। হৃদয়ের মাঝে নাহি বাজে নূপুর ধ্বনি, কর্ণ মাঝে কেমনে শুনিব বেণুর ধ্বনি। নয়ন মাঝে নাহি ভাসে যুগল মূরতি, কেমনে হইবে মোর ভজনের দিশাগতি। জগৎপতি মোর পিতা কৃষ্ণ তুমি, জগৎ জননী মোর মাতা তুমি রাধারানী। দাস মনোহরের এই মিনতি, জনম জনম থাকে যেন মোর এই মতি। আমি কটা গান আজকে করলাম। শ্যামানন্দের কথা মনে হলে দেখুন, জন্ম কোথায়? গোপী জনকুলে জন্ম, পিতা উচ্চ কুল সম্ভূত, বাস এই তার পরিচয়। সেই পরিচয় নিয়ে সেই দুঃখী কৃষ্ণদাস কিরকম মহজ্জন পেলেন। নরোত্তম ঠাকুরের হাতে সমর্পণ করলো। জীব গোস্বামী বলল, আমার কাছে আছে, তুমি নিয়ে যাও, কৃষ্ণ কথা বলো। যেতে চায় বাড়ি, লোক দিয়ে পয়সা দিয়ে বাড়ি পাঠিয়ে দিও, সর্বতোভাবে একে সাহায্য করো। এই হলো শ্যামানন্দের পরিচয়। সেই শ্যামানন্দ দেখুন কত মহৎ জনের কৃপা লাভ করলো। প্রথমেই অম্বিকা কালনা এসে হৃদয় চৈতন্যের মতন একটি নক্ষত্র
পেলেন, কৃষ্ণ মন্ত্র দিলেন। সেখান থেকে উনি এসে রাধাকুণ্ডে এসে পেয়ে গেলেন রঘুনাথ রূপাবরণে। রঘুনাথ রূপের আবরণে আবরিত। রূপ তখন জগতের উজ্জ্বল নক্ষত্র, এবং রঘুনাথ তার প্রিয় শিষ্য, রূপ আবরণে আবরিত সেই রঘুনাথ পেলেন। সেখান থেকে কৃষ্ণদাস কবিরাজকে পেলেন, সেখান থেকে জীব গোস্বামী পাদকে পেলেন। চিত্ত শোধন হতে হতে রাধারানী সহস্তে তার কর্ণে কপালে তিলক, নূপুর তিলক পরিয়ে দিলেন। কোথা থেকে কোথায়, কত জনমের বলছেন তোমার জীব গোস্বামী বলছেন, আমি এতকাল সাধনা করলাম, তোমার কি ভাগ্য, তুমি রাধার কৃপা লাভ করলে। জড়ি ধরলেন জীব গোস্বামী, আলিঙ্গন করলেন, বারবার চুম্বন করলেন জীব গোস্বামী। ওই রকম ভজনশীল লোক যে শ্যামানন্দকে আলিঙ্গন করে উনি তৃপ্ত হচ্ছেন। বলছে কোথায় তোমার সাধন? হ্যাঁ, জীব গোস্বামী ঠাকুর মহাশয়কে জড়ি ধরে বলছেন, তোমার তোমার আশয়, আমাকে দিয়েছিলেন লোকনাথ, হ্যাঁ, যে তোমার রূপ গোস্বামী আমায় দিয়েছিলেন বিলাস মঞ্জুরি, আমি তোমায় দিলাম বিলাস মঞ্জুরি। দিয়ে দিলেন, নিজের মঞ্জুরি ভাবটা দিয়ে দিলেন। এত প্রীত হয়ে গেলেন নর্তমের প্রতি। এখানেও বলছেন, আমি এত সাধনা করলাম, তোমার কি ভাগ্য। আলিঙ্গন করলেন। আলিঙ্গন করলে কি হয়, নিজের শক্তি সঞ্চারিত হয়ে যায়। একটি গরম বস্তু, লোহা, যদি ঠান্ডা বস্তুকে দেওয়া যায়, বা অল্প উষ্ণ কোনো বস্তু ছোঁয়ানো যায়, সেটি গরম হয়ে যাবে। তো জীব গোস্বামী পাদের মতন অঙ্গ, পুলকিত অঙ্গ, উনি পুলকিত। রাধার কুমকুম ওনার কপালে লেগেছে, সেইটি আস্বাদন করে চুম্বন করছেন এবং ওনাকে ধরাচ্ছেন। অর্থাৎ নিজের পুলকিত অঙ্গ, তরঙ্গায়িত অঙ্গ, রসে টৈটুম্বর অঙ্গ যখন শ্যামানন্দকে আলিঙ্গন করছেন, ওই অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে তার সমস্ত কিছু, তার অঙ্গে বাধ্য হতে বাধ্য। এই যে ভজনের কথা, যে উচ্চ মার্গের সাধক যদি যেমন ধরুন শ্যামানন্দ যখন এলেন রাধাকুণ্ডে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতন ভজনশীল লোক, চৈতন্য চৈতামৃত যিনি লিখেছেন, ওই রকম রহস্য সাধন গ্রন্থ জীব গোস্বামী পর্যন্ত তলায় ঢুকিয়ে দিয়েছিল। ওই চৈতন্য চৈতামৃতের গ্রন্থের এত মহিমা, জীব গোস্বামী ভাবলেন পূর্ব সমস্ত মহিমাগুলো আমার নষ্ট হয়ে যাবে। ওই গ্রন্থখানি দামোদর মন্দিরে সমস্ত গ্রন্থের নিচে ঢুকিয়ে দিলেন। উনি দিয়েছিলেন প্রকাশ করার জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জীব গোস্বামী ভাবলেন যে তো সমস্ত পূর্ব যত গ্রন্থ রচিত হয়েছে সব গ্রন্থ ম্লান হয়ে যাবে, উনি সমস্ত গ্রন্থের তলায় ঢুকে দিলেন। সেই গ্রন্থ ভগবত কৃপা সবার উপরে উঠে গেল, সবার উপরে খুলে দেখছেন, সবার উপরে ওই গ্রন্থখানি। সেই মানে তোমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও শ্যামানন্দের যে শুনলেন যে গৌরীদাস পণ্ডিতের শিষ্য, হৃদয় চৈতন্যের শিষ্য, উনি স্পর্শ করলেন। দেখুন, ওই রকম মহৎ ব্যক্তি ওই দুঃখী কৃষ্ণদাসকে স্পর্শ করলেন। কারণ কি? কারণ হচ্ছে কি, হৃদয়ের ভাবে উদ্বেলিত, রসপ্লাবিত, অনুরঞ্জিত, চিত্ত শোধিত, অনুপ্রাণিত, উদ্বেলিত, উথলিত প্রাণ, তার চেয়েও উথলিত প্রাণকে স্পর্শ করার জন্যে স্পর্শ করে। উনি তো উথলিত প্রাণকে স্পর্শ করছেন, ওনার হৃদয়ের উত্তোলন ভাবটাও ওখানে প্রবেশ করতে বাধ্য। এইটাই মনে রাখতে হবে। গুরু যখন কৃপা করছে, গুরু কৃপা করে মস্তকে হাত রাখছেন, তার কারণ কি? এমনি অকারণে নয়। গুরু যখন কৃপা করে কারো মস্তকে হাত রাখেন, বুঝতে হবে তার শক্তি সঞ্চার করে দিয়ে ওখানে বলছেন তোমার মঙ্গল হোক। অর্থাৎ তুমি যে বিপদে পড়ে আছো, বিপদ উদ্ধার হোক। গুরু তখন কৃষ্ণের এমনি তো গুরু কৃষ্ণের থেকেই আসা, কৃষ্ণ গুরু ভিন্ন নয়। তো ওইখানে এই বলার উদ্দেশ্য, যখনই কোনো কিছু আশীর্বাদ হচ্ছে সদ্গুরু হলে বুঝতে হবে তার হৃদয়ে, তার অন্তরে, তার ভজনের শক্তি দিয়ে উনি আশীর্বাদ করছেন। এটা মনে রাখতে হবে। এই শ্যামানন্দীর যারা শ্যামানন্দের অনুগত, শ্যামানন্দের শিষ্য রসিকানন্দ,
আমি পাঠ দেব। সমবেত শিষ্য রসিকানন্দ, কত বড় ভক্ত ছিলেন রসিকানন্দ। হ্যাঁ, আবার বলদেব বিদ্যাভূষণ, নক্ষত্র। সুতরাং আজকে আমার এই, সেদিনকে আমার পাঠটি নষ্ট হয়ে গেল, করতে পারলাম না। আজকে একটু বললাম, আজকে অন্য পাঠ দিতে পারলাম না, ওইটি আমি একটু সমাপ্ত করলাম। তো কৃপা করবেন, আগামী দিন দেখি কি দিতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।